আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত প্রয়োজনীয় জাতির আকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে আমরা কিছু আলাপ করব ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের সমাজে সাম্প্রতিক যে বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে যারা ইসলামের প্রতি ভালোবাসা আছে, আলেম ওলামাদের প্রতি ভালোবাসা আছে, মুসলিম সমাজ, আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা যেন ইসলামী চিন্তার মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে যাই, একই প্ল্যাটফর্মে চলে আসি, সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই। এরকম একটি আলোচনা বিভিন্ন সময়ে এসছে। ঠিক এখনও এই আলাপটা অভ্যুত্থান পরবর্তী বেশ জোরসোরে এই আলাপটা আমাদের বিভিন্ন জায়গায় চলে আসছে। এই নিয়ে আমরা কিছু কথা বলবো যে আসলে আমাদের ঐক্যটা আদৌ প্রয়োজন কিনা, আর যে ঐক্যটা আমরা করতে চাই সেটার ক্ষেত্রে কি কি অন্তরায় রয়েছে, এবং এক্ষেত্রে আমরা কি কি পলিসি অবলম্বন করতে পারি বা কী কী ফর্মুলা অবলম্বন করতে পারি যেটার মাধ্যমে আসলেই আমাদের কাঙ্ক্ষিত ঐক্য অর্জন করা সম্ভব। শুরুতে আসে ঐক্যের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা আমাদের আপাত সেন্সে আমরা মনে করছি যে আসলে সবাই ঐক্যবদ্ধ থাকলে এটা আমাদের জন্য ভালো হবে। তবে কোরআন মাজিদে এক্ষেত্রে কী বক্তব্য রয়েছে, আল্লাহ তাআলা কী বলেছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছেদ বিভাজন করো না এবং দলাদলিতে বিভক্ত হইও না। এটি হলো আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা চান যে গোটা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকুক, ঈমানে বিশ্বাসী প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকুক। এটি আল্লাহ তাআলার একটি সুস্পষ্ট নির্দেশনা। একই সাথে আমরা যদি দেখি যে বিভাজন, দলাদলি, এই যে বিচ্ছিন্নতা, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আরও ক্লিয়ারলি বলেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা তাদের মতো হইও না যারা দলে দলে বিভক্ত হয়েছে এবং তাদের কাছে সুস্পষ্ট বায়্যিনাত নিদর্শনাবলী আসার পরেও, কোরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও তারা বিভিন্ন মতে বিভক্ত হয়েছে, বিভাজন তৈরি করেছে, মত পার্থক্য করেছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হইও না। যদি হও উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। অনৈক্য এবং বিভাজন, দলাদলির মধ্যে আল্লাহ তাআলার একদিকে নিষেধাজ্ঞা রয়েছে, আরেকদিকে সতর্ক বার্তা রয়েছে যে প্রচণ্ড ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। তার মানেই হচ্ছে আল্লাহ তাআলা কোনোভাবেই চান না যে মুসলিমরা বিভাজিত হোক, দলে দলে বিভক্ত হোক, নিজেদের মধ্যে বিচ্ছেদ বিভেদ করতে থাকুক। এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং এটি হারাম করে দিয়েছেন। এই একটি হারাম কাজ আজকে আমরা নানানভাবে করেই চলছি। আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন যে ঐক্য যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য রাখি, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চলি, সেক্ষেত্রে তিনি আমাদেরকে সাহায্য করবেন। এক্ষেত্রে একটি হাদিস আমাদেরকে জিনিসটি জানিয়ে দেয়। সুনান তিরমিজির 2166 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ। আল্লাহ তাআলার সাহায্য রয়েছে জামাতের উপরে, অর্থাৎ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকার মধ্যেই আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকবে, সবার মধ্যে বিভাজন মুক্ত থাকবে এবং সবার মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য থাকবে, তখন আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নুসরত, রহমত, দয়া তাদের উপর থাকবে এবং তারা তখন আল্লাহ তাআলার রহমত এবং বরকতে আচ্ছাদিত হবে। একই সাথে আরেকটি আয়াত আমরা যদি সামনে রাখি যে অনৈক্যের কি কুফল রয়েছে, আমাদের মধ্যে যে অনৈক্য রয়েছে এর কারণে কি কি ক্ষতি হতে পারে। সূরা আনফালের 46 নম্বর আয়াত এই বিষয়ে বলছে ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করো না, ঝগড়াঝাটি করো না, বিচ্ছেদ করো না। যদি করো তাহলে তোমাদের মনোবল কমে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। একদিকে মানসিক হতাশা তৈরি হবে, মনোবল কমে যাবে, আরেকদিকে তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। এবং তাই হয়েছে, আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ দুর্বল। যদি বিশেষভাবে আমাদের এই ছোট্ট ভূখণ্ডের কথা চিন্তা করি, এখানেও
এত মানুষ মুসলমান, এত ইমানদার, প্রায় 90% মুসলিম হওয়ার পরেও আমাদের ইসলামের কথা এখানে প্রত্যেকটা সেক্টরে মজবুতভাবে আমরা স্থাপন করতে পারিনি। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে আছে ইসলামী শরিয়াকে প্রতিষ্ঠিত করা যায়নি, এবং মুসলিমদের দ্বীনের কথাগুলো আজকে আমাদের সাংবিধানিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা যায়নি। এই দুর্বলতা আমাদের মধ্যে আছে, একই সাথে হতাশা রয়েছে, এবং এটি আল্লাহ তাআলা আমাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এক্ষেত্রে সতর্ক হইনি। তাহলে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা এবং অনেকের কুফল এটা আমরা জানলাম।